নমস্কার। আরো একবার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভাগ্যদিশা লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। প্রত্যেক সোমবার আপনাদের টিভি পর্দার স্ক্রিনে যে মানুষটি এসে উপস্থিত রয়েছেন তিনি হয়েছেন অরূপ কুমার শাস্ত্রী, টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষবিদ ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আপনারা প্রত্যেকেই জানেন অরূপ কুমার শাস্ত্রী মানেই হচ্ছে যে কোনো সমস্যার সমাধান। দাদার কাছে কিন্তু আপনারা প্রত্যেকেই সমান। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ যারা এসেছেন দাদার সংস্পর্শে তারা জানেন দাদার যে প্রতিকার, যে প্রতিবিধানগুলো দিয়ে থাকেন সেগুলো কতটা কার্যকরী, এবং তার জন্যই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। দেখুন, আপনাদের জীবনে কিংবা আমার জীবনে, যে কোনো মানুষের জীবনে কিন্তু বিপদের সম্মুখীন হতেই হবে, কিন্তু বিপদ আসলে তো আমাদের ঘাবড়ে গেলে চলবে না, তাই না? যিনি এই বিপদ থেকে আমাদেরকে, আপনাকে এবং সকলকে উদ্ধার করতে পারেন তিনি হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। এই নামটাই যথেষ্ট এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে যারা দেখছেন তাদের জন্য, কারণ তারা জানেন যে দাদার প্রতিকার অনবদ্য, দাদার প্রতিকার কথা বলে প্রত্যেকের জন্য, সাধারণ মানুষ থেকে টপ সেলিব্রিটি প্রত্যেকেই কিন্তু সমান দাদার কাছে। এবং দাদাকে কিন্তু আপনারা অনলাইন অফলাইন দুভাবেই দেখাতে পারেন। দাদা কিন্তু অনলাইন এবং অফলাইন প্রত্যেকটা মানুষকে সময় দিয়ে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে কিন্তু বিচার করে থাকেন আপনাদের জীবনে কিংবা আপনাদের ভাগ্যে যে সকল দুঃখ বেদনাগুলো আসছে সেগুলো একটু নিবৃত্তি দেওয়ার জন্য। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে। দাদা অনেক অনেক স্বাগত লাইভ ফোন ইন অনুষ্ঠানে। নমস্কার, বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ সারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের যে আলোচনাটা করব, ভগবান তিনটে দিক আমাদের দিয়েছে। এক হচ্ছে বিবেচনা, দুই হচ্ছে রাগ, আর তিন হচ্ছে অহংকার। এগুলো যারা বিবেচনাটা ধরেছে, রাগ অহংকারকে ত্যাগ করেছে, তারা কিন্তু জীবনে সাকসেস পেয়েছে। মানুষের জীবনে বিবেচনা করে জীবনে এগোনো উচিত। খুব ট্যালেন্টেড লোক বা খুব বুদ্ধিমান লোকেরা দেখবেন কম কথা বলে, কারণ তারা কিন্তু নিজের ওয়েটটাও যেমন নষ্ট করে না, ফালতু জীবনে বকে টাইম নষ্ট করে না। তাই যারা সিরিয়াস, যারা লাইফটাকে সিরিয়াসলি গ্রহণ করতে চান, তারা ফোন কলের থেকেও গুরুত্বপূর্ণ তারা আমার কাছে এসে সঠিকভাবে জ্যোতিষ শাস্ত্রটাকে দেখাতে হবে। জ্যোতিষ শাস্ত্রটাকে বুঝতে হবে যে আমরা কতটা পাওয়ারফুল লাইফটাকে করে আনতে পারি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানুষের জীবনে সাকসেস পাওয়া। সময় থাকতে যদি সাকসেসের জায়গাটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সে অবনতির পথে চলে যাবে। তাই আজকেরও কোনো না কোনো টপিক নিয়ে আলোচনা করব, কিন্তু যারা সিরিয়াস তারা কিন্তু দেখান, জ্যোতিষ শাস্ত্রটাকে মেনে চলুন। আমি বারবার করে বলি, মানুষের জীবনে দুটো খুব দরকারি। এক হচ্ছে ভগবানের ওপর বিশ্বাস, আর প্রপার ওয়েতে জ্যোতিষ শাস্ত্রটাকে মেনে, গাইড মেনে চলা। তবেই সাকসেস, তবেই কিন্তু লাইফে উন্নতির দিকে এগোতে পারবেন। আমার প্রত্যেকটা অনুষ্ঠানে কোনো না কোনো জ্যোতিষ শাস্ত্র নিয়ে আলোচনা থাকে, আজকেও থাকবে। কিন্তু যারা সিরিয়াস তারা কিন্তু যোগাযোগ করে সঠিক গাইডটা নিয়ে নিন আমার থেকে, এইটাই বলার কথা আছে। একদম একদম। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই বুকিং করতে পারেন 7980575536 নাম্বারে। এছাড়া অনেক মানুষ রয়েছেন যারা হয়তো মুখে কিছু বলতে পারছেন না, তাদের জন্য কিন্তু দাদা হোয়াটসঅ্যাপ রেখেছেন, এবং তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন 9477027853 নাম্বারে। এছাড়া অনলাইন কিংবা অফলাইন কিন্তু আপনি দাদাকে দেখাতে পারেন। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ধারণা রয়েছে যে অনলাইন কিংবা দেখাচ্ছি হয়তো দাদা ঠিকঠাক দেখবেন না, একদমই নয়। অনলাইন মানেও কিন্তু আপনার সমস্যা দাদা একদম সঠিক পুঙ্খানুপুঙ্খ বিচার করেই শুনবেন এবং প্রতিকার প্রতিবিধান দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের প্রত্যেকের পাশে টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকের পাশেই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। এবং আপনাদের ভাগ্যের দিশা এবং যে দশাটা রয়েছে, যে প্রভাবটা আপনার জীবনে চলছে, সেই প্রভাবটাকে কিভাবে আপনি কাটিয়ে উঠতে পারেন তার জন্য কিন্তু সদা সর্বদা দাদা রয়েছেন। তো দাদা আজকে যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করছিলাম সেটা হচ্ছে রাগ নিয়ে আর কি। এই যে একটা মানুষের মনে যে একটা রাগ, এর যে উৎপত্তি, যদি এটা একটু বলো আর কি। রাগ মানুষের জীবনে কিন্তু পতন নিয়ে আসে, এবং রাগের প্রভাবে মানুষের জীবনে কিন্তু অনেক কিছু ধ্বংস হয়ে যায়। এবং আমি দেখেছি যে সকল ব্যক্তি রাগী তারা কিন্তু জীবনে দাঁড়াতেও পারে না ভালোভাবে। তাই মানুষকে সংযত হতে হবে।
একটা ফোন একদম, আছে, একদম। তারপরে আলোচনা। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? এতক্ষণ টাইম দেয় হ্যালো? কেটে দাও। যেই আলোচনাটা করছি, মানুষের জীবনে রাগ প্রধানত মঙ্গলের থেকে হয়ে থাকে। মঙ্গল যদি ডিস্ট্রয় থাকে, মঙ্গল যদি অষ্টমে থাকে, দ্বাদশে থাকে, রাহু যুক্ত এবং শনি যুক্ত, তাহলে কিন্তু তাদের চরম রাগ এবং জেদ সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে যে কোনো স্থানেই মঙ্গল যদি শনিযুক্ত বা রাহু যুক্ত হয়, তারা খুব জেদি এবং খুব পরিমাণে মানুষের কথা শুনবো না, ডোমিনেট ব্যাপারটা কিন্তু তাদের মধ্যে চলে আসে। এর প্রভাবে কিন্তু দেখা যায় বিবাহিত জীবনে ডিস্টার্ব হয়, এবং যারা কম বয়স থেকে বাবা মার অবাধ্য হয়, এই বাবা মার অবাধ্য হওয়ার ফলে তাদের লেখাপড়ার ক্ষেত্রে উন্নতি এবং বাবা মা তার প্রভাবে নানান রকম যন্ত্রণার মধ্যে থাকে। আবার মঙ্গল রাহু এবং মঙ্গল শনি যুক্ত হয়ে গেলে বিবাহিত জীবনে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল এবং নানা রকম ভাবে তাদের অশান্তি এবং সেপারেশন আসে। তাই সব দিক দিয়ে আমাদের যদি জন্মচকে মঙ্গল ড্যামেজ থাকে, তাহলেই রাগ কিন্তু বাড়ে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় রবি এবং মঙ্গল একসাথে রয়েছে, রাহু যুক্ত, তাহলে ডিপ্রেশনের প্রভাবে রাগ হয়, যে আমি যেটা চাইছি জীবনে সেই সাকসেসটা পাচ্ছি না। আমার কর্মজীবনে 1 লাখ টাকা রোজগার করতে চাই, কিন্তু আমি 20,000 টাকা রোজগার করছি, তার প্রভাবে আমার রাগ জেদ বাড়ছে। আমার চাওয়া পাওয়ার প্রভাব থেকে রাগ জেদ বাড়ছে। এগুলো কিন্তু বিবেচনা করতে হবে। তাই আগে থেকে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, না হলে এই যোগগুলোকে কাটাতে পারবেন না। দেখে নিন একদম, কে একদম। আছে। নমস্কার, কে বলছেন? আমি কলকাতা থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমাদের না, আমার নাতির জন্য হ্যাঁ, নাতির নামটা বলবেন, একটু জোরে বলবেন ম্যাডাম। রিশান না, আচ্ছা, ঈশানের জন্ম তারিখ বলুন। তারিখ হলো সেপ্টেম্বর মাসের হুম, 25 তারিখ, 25শে সেপ্টেম্বর। জন্মসাল? হলো 14, জন্মসালটা বলুন একটু। 2014। 2014। আচ্ছা, জন্ম সময়? সময়টা হলো সকাল সকাল 6:25, তাই তো? 3 6:03। আচ্ছা, জন্মস্থান বলবেন। কলকাতা। কলকাতা। বলুন কি প্রশ্ন? ও মানে এই বয়সে এখন আগে ভালো ছিল, পড়াশোনাটা একদম মনে, আর ওর মায়ের প্রতি ভীষণ ভীষণ রাগ, মায়ের কথা শুনে। এই আজকের যে অনুষ্ঠানটা করছি সেইটারই প্রশ্ন। আজকে রাগ জেদ দিয়েই কথা হচ্ছে। আপনার এটা কি নাতি তো? হ্যাঁ, নাতি। লগ্ন হচ্ছে কন্যা লগ্ন। একটু আগেই বললাম রবি যদি ডাউন থাকে, রবি যদি রাহু যুক্ত হয়, তারা খুব জেদি এবং অবাধ্য হয়। রবি রাহু যুক্ত লগ্নে আপনার নাতি কিন্তু কারো কথা শুনে না এবং পড়াশোনাও করবে না, প্রচন্ড মানসিক ডিস্টার্বে থাকবে এবং প্রচন্ড জেদি এবং প্রচন্ড মুখে মুখে তর্ক করবে। তাই হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুতরাং খর্দায় থাকেন, আমি ভালো করবো, খাবো এরকম। খর্দায় থাকেন, আপনি তাড়াতাড়ি দেখান। আমার ডানলাপেও চেম্বার আছে, বা অনলাইনে দেখান, না হলে নাতির কিন্তু আগামী দিন খুব সমস্যা আসবে। পড়াশোনাটাও খুব খারাপ হচ্ছে। তাই দেখান, কাউকে দেখান, জেনে কোনো লাভ হয় না। আপনি জেনেই আছেন সেগুলো আমি বলছি, আপনি সিরিয়াস হলে এগুলো দেখান, না হলে নাতিকে নিয়ে চোখের জল ফেলতে হবে। আগামী দিন খুব স্ট্রাগলের দিন। নাতির রবি রাহু চন্দ্র রাহু দুটো গ্রহ দোষী আছে, ডিপ্রেশন ফার্স্টেশন প্রচুর পরিমাণে আসবে। সিরিয়াস হলে এখন থেকে আপনি যোগাযোগ করুন, না হলে জেনে কোনো লাভ হয় না। যারা সিরিয়াস তারা যোগাযোগ করে। একদম একদম। আর ঈশানের যদি আরেকটু ভালো কেরিয়ার চান, অবশ্যই কিন্তু তার সঙ্গে যোগাযোগ করুন। তার জন্য নিচে যে বুকিং নাম্বারটা দেওয়া আছে, সেই বুকিং নাম্বারে ফোন করতে পারেন। হ্যাঁ, ডানলপ না হলে অনলাইনে অনলাইনেও আপনি দাদাকে দেখাতে পারেন। নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে ফোন করে নিতে পারেন। অনেক ধন্যবাদ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা সত্যি সত্যি চাইছেন জীবনের সমস্যা থেকে সমাধানের পথ খুঁজে দেবেন, তার জন্য কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, এবং তার জন্যই কিন্তু আপনাদেরকে বুকিং করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া আপনারা আপনাদের সমস্যা হোয়াটসঅ্যাপ করে তাদেরকে জানাতে পারেন। তার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই আপনারা দাদাকে দেখান না কেন, অনলাইন এবং অফলাইন দেখাতেই পারেন, এবং অনলাইন অফলাইন কিন্তু
কিন্তু কোনো পার্থক্য নেই। আপনারা অনলাইন এবং অফলাইন দুটো জায়গাতেই কিন্তু সময় সূচি ধরে এবং সঠিক সময় ধরে কিন্তু দাদা আপনাদের বক্তব্য শুনবেন এবং যে সকল সমস্যাগুলো আপনারা দাদাকে বলবেন সেগুলোই কিন্তু দাদা প্রেডিক্ট করার চেষ্টা করবে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, শনিবার দুপুর 2টোয়, রবিবার 2:40, সোমবার 3:35 এবং বুধ, বৃহস্পতি, শুক্রবার 5:55 শুধুমাত্র আপনারা গ্লোব টিভির পর্দা থেকে সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে, যার কাছে সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষে কোনো পার্থক্য দাদা কিন্তু কোনোদিনও করেননি। কারণ প্রত্যেকটা মানুষের ইম্পর্টেন্ট রয়েছে দাদার লাইফে। কারণ আপনারা যখন সমস্যা নিয়ে আসছেন সেই সমস্যার সমাধান করার একমাত্র দায়িত্ব হচ্ছে ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর। দাদা যেটা বলছিলেন, সাকসেস কাকে বলে? সাকসেস পেতে গেলে আমাদের রাগ কমাতে হবে। আমি যেগুলো মেধাবী ছেলে বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে, ম্যাক্সিমাম তারা কিন্তু খুব ধৈর্যশীল এবং প্রচন্ড পরিমাণে আগ্রাসিভ ভাবে লেখাপড়াটা করেছে এবং তারা উল্টোপাল্টা রাগ জেদের মধ্যে জড়িয়ে পড়েনি। ম্যাক্সিমাম লোকেদের রাগ প্রবণতা, এই ছেলেটি এত জেদি এবং এত মানে মুখে মুখে তর্ক করবে, যদি সিরিয়াস না হয় তাহলে কিন্তু আগামী দিন এই ছেলেকে নিয়ে ভুগতে হবে, ওর দিদাকেও মা বাবাকেও। আর যদি সিরিয়াস এখন থেকে হয়, ছোট বয়স থেকে সঠিক প্রতিকার করে, তবে লাইফটা পরিবর্তন হবে। না হলে এই রাগের প্রভাবে এই ছেলে একদিন বাবা মার সাথে আরো বাজে ব্যবহার করবে। আমি দেখেছি এমনও হয়েছে বাবা মার মুখে তর্ক করে, বয়সকালে তারা মা বাবাকে দেখে না এবং মুখে তর্ক করতে করতে গায়ে হাত তোলে। সুতরাং এই জায়গাগুলোকে সঠিক প্রতিকার করতে হবে। মানুষের জীবনটা রাগের প্রভাবে তছনছ হয়ে যায়। এমনও হয়েছে বিবাহিত জীবনে রাগ জেদের ফলে মঙ্গল এতটাই নেগেটিভ আছে যে তাদের দুজনের স্বামী স্ত্রীর মধ্যে সংঘর্ষ হতে হতে কাউকে কিছু করে ফেলছে উল্টো পাল্টা। তাই এই জায়গাগুলোকে সঠিক প্রতিকার করুন। মানুষের সাকসেস একদিনে আসে না। সঠিক জ্যোতিষীকে ধরুন, জানার থেকে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। দেখে নি কে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন? আমি চান্দাবাড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নামটা বলবেন ম্যাডাম। প্রিয়াঙ্কা চ্যাটার্জি। প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার জন্ম তারিখ বলুন। 11/12/2002। 11/12/2002। জন্ম সময় বলবেন। দুপুর 12:36। দুপুর 12:36। জন্মস্থান কলকাতায়। কলকাতায়। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। একটাই প্রশ্ন, যে কেরিয়ার, ওর পড়াশোনা আর কেরিয়ারটা কেমন? কেরিয়ারটা। আচ্ছা। লগ্ন হচ্ছে মীন লগ্ন, রাশি হচ্ছে কুম্ভ রাশি। ওর তো 7.5 চলছে এখনো, একটু কিন্তু ডিস্টার্ব হচ্ছে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে, বুঝতে পারছেন? 7.5 জানেন? প্রতিকার প্রতিকার করেছেন? না, মিনে আছে, এখনো 2.5 বছর আছে দিদি, বুঝতে পারছেন? হ্যাঁ, বলছেন প্রতিকার কি করিয়েছেন কোনো জায়গা থেকে? তাহলে আচ্ছা। প্রতিকার করা উচিত। প্রতিকার যদি সঠিক করেন তার রেজাল্ট পাবেন। চতুর্থ স্থান শনি এবং পঞ্চমে বৃহস্পতি থাকলে কিন্তু তাদের উচ্চ শিক্ষা হয়, কিন্তু শনি চতুর্থ স্থান থাকলে কিছুটা ব্যাঘাত দেয়। আপনি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করুন, না হলে লাইফে স্টেবিলিটি আসতে। আর রবি কেতু গ্রহণ দোষ আছে, নবম ভাগ্য স্থানটা বিড়ম্বনা হচ্ছে, যতটা রেজাল্ট করা উচিত সেভাবে পাচ্ছে না। তাই হচ্ছে কি ভাগ্যটা কি করে ভালো হবে? রবি কেতু যুক্ত, রবি থেকে উন্নতি, সে রাহু যুক্ত, কেতু যুক্ত, সব জায়গা থেকে বাধা পাচ্ছে। আপনি সিরিয়াসলি এই জায়গাগুলোকে ঠিক করুন মা হিসাবে, না হলে কিন্তু অবশ্যই আমি করছি তো ঠিক। এত কোটি কোটি মানুষ, সেলিব্রিটিরা পর্যন্ত আসে, আমার নামের সাথেই তো আছে টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, সবাই করছে। আপনি সিরিয়াস হন। মেয়ের প্রতি, মেয়ের জন্মছক ভালো, এটা বললাম। 2-3টে জায়গা রবি রাহু যুক্ত থাকলে মান সম্মান পাবে না। হ্যাঁ, কি বলছেন? বলুন। জন্মছকে মেন হচ্ছে রবি, সেই রবিটাই রাহু যুক্ত দিদি। হ্যাঁ, তাহলে সব জায়গাটাকে থেকে তো বাধা 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 পাচ্ছে। আপনি তো সেটা স্বীকারও করছেন। একটু গাইড নিয়ে চলুন, দেখবেন মেয়েটা আপনার খুব ভালো থাকবে।
আমি তো পাশে থাকি, বন্ধুর মতন সারা জীবন থাকবো বলে দিলাম তো। এবং আপনি তো অনুষ্ঠান দেখছেন নিশ্চয়ই, আমি তো হ্যাঁ দেখছি। বন্ধুর মতন পাশে থাকবো। পরবর্তীকালেও আপনার মেয়ের বিয়ে দেওয়ার সময় যৌতুক বিচার করে দেবো, যদি আমাকে মনে করেন বন্ধু হিসাবে। আচ্ছা, আপনার ভিজিট করা হয়েছে? বলে দেওয়া হবে, সব কথা তো বুকিং বলা করুন। যাবে না, এটা লাইভ ফোন ইন অনুষ্ঠান। এখানে তো আপনি যে ভিজিট বলা হয় না, বুকিং বুকিং এর নাম্বারটা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে ফোন করবেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা সত্যি সত্যি চাইছেন জীবনে সমস্যা থেকে সমাধানের পথ খুঁজে বার করবেন, কিংবা একটু নিজের বা নিজের প্রিয়জনের যে সমস্যাগুলো রয়েছে সমস্যার সমাধান করবেন, তার জন্য কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আর তার জন্য আপনাদেরকে বুকিং করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া অনেকেই তো আছেন হয়তো বলতে পারছেন না, তারাও কিন্তু হোয়াটসঅ্যাপ করে নিজেদের সমস্যাগুলো জানাতে পারেন। তার জন্য কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কালীঘাট, শ্যামবাজার এবং ডানলপে। তাছাড়াও অনলাইন অফলাইন যে কোনো জায়গাতেই কিন্তু আপনারা প্রেডিকশন করিয়েই নিতে পারেন। অনলাইন এবং অফলাইন প্রত্যেকটা জায়গাতেই কিন্তু দাদা সময় দিয়ে, সময়সূচি ধরে আপনার কিংবা আপনার প্রিয়জনের সমস্যা শুনবেন এবং সমাধান করবেন। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই কিন্তু যারা দাদার কাছে এসেছেন তারা কিন্তু জানেন যে দাদার প্রেডিকশন কথা বলে। দাদার প্রেডিকশন কিন্তু অনবদ্য। জ্যোতিষ জগতের উজ্জ্বল নক্ষত্র ইতিমধ্যেই তিনি হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। দাদা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি ঢাকা থেকে বলছিলাম। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার বিষয়। আচ্ছা, আপনার নামটা বলবেন। আমার নাম হলো সৌমেন বিশ্বাস। আচ্ছা, স্পন্দন। স্পন্দন বাবু জন্ম তারিখ বলুন। 20/1/1994। 1994। জন্ম সময় বলবেন স্পন্দন বাবু? মোটামুটি রাত্রি 2:30 রাত্রি 2:30। বলুন কোথা থেকে কথা বলছেন, জন্মস্থান বলুন। নমস্কার। ঢাকা। চাকদা। বলুন কি প্রশ্ন? রাত্রি 2:30। বিয়ের সম্বন্ধে। বিয়ে। আচ্ছা, দাদার প্রোগ্রাম দেখেন? দেখি, ভালো লাগে। অনেক ধন্যবাদ। লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, জানতেন? হ্যাঁ জানি। মেষ রাশির ওপর ভাই 7.5 চলছে তোমার। এই জায়গাটা কিন্তু প্রতিকার করে নাও। 7.5 কিন্তু ডিস্টার্ব দেয়, মানসিক ডিস্টার্ব দেয় এবং নানান জায়গা থেকে সমস্যা দেয়। এটা ইমিডিয়েটলি ডিস্টার্ব করো। বিবাহিত জীবন এখন যদি বিয়ে করো সেটা কিন্তু সমস্যা আসবে, কারণ 7.5 প্রবেশ হয়ে গেছে। একটু যৌতুক বিচার করে বিয়ে করতে হবে। যৌতুক যার সাথে বিয়ে করবে যৌতুক বিচার। আর তোমার 7.5 এবং রাহু যেহেতু লগ্নে বসে আছে, লগ্নে রাহু থাকলে নানান অ্যাচিভমেন্ট গুলো আটকে দেয়। সেগুলো হচ্ছে তো দেখো কতটা পুঙ্খানু বিচার। এই বিচারগুলোর জন্যই মানুষ আমাকে বলে আপনি কোনো চিন্তা নেই, এই দুটো জায়গা ঠিক করে নাও, 7.5 আর যৌতুক বিচার করে বিয়ে করো, দেখবে জীবনটাকে অনেকটা আনন্দে কাটাতে পারবে। ঠিক আছে? অনেক ভালো থাকবেন স্পন্দন বাবু। মানুষকে সাকসেস এমনি দেয়া যায় না। জন্মচকটা আমি কিন্তু সুন্দর করে বুঝিয়ে বলে দিই। এরপরে নিজের একজন অ্যাস্ট্রোলজারকে বন্ধুর মতন ধরা উচিত। যে সব সারা জীবন যে আমার ভালো যাবে তাও না, কখনো ভালো যাবে, কখনো খারাপ যাবে, কখনো মিডিয়াম যাবে। সুতরাং একজন থাকলে সে আপনাকে বন্ধুর মতন গাইড করে দিতে পারবে। আর সঠিক প্রতিকার প্রতিবিধান নেওয়া উচিত। যারা সিরিয়াসলি তারা কিন্তু যোগাযোগ করুন সময় থাকতে। এই যে বিয়ে হয়ে গেল, এই ছেলেটা দেখা গেলো 7.5 প্রতিকার করলো না, ফট করে একটা বিয়ে করে নিল, তখন কিন্তু বিবাহিত জীবনের সমস্যা হলে আর কিন্তু নানান রকম কোর্ট কাছারি, এখন ডিভোর্স পর্যন্ত হচ্ছে। সেই সমস্যা মাথা ব্যথাটা যতটা আসবে তত তার আগে যদি প্রতিকার প্রতিবিধান নিয়ে সঠিক যৌতুক বিচার করা যায় সেটা ভালো নয় কি? এইটাই মানুষকে আমি অ্যালার্ট করে দিচ্ছি। আজকে যে রাগের কথাটা বলছি, রাগ নিয়ে আলোচনা, মানুষের রাগে ভাই বোনের সাথে অশান্তি বেঁধে যাচ্ছে, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ নেই। দুটো জিনিস, রাগ আর নিজে সব জানি এই ব্যাপারটা থাকার জন্যে সবসময় রাগটাকে কন্ট্রোল করতে হবে। যাদের জন্মচকে মঙ্গল শনি, মঙ্গল রাহু, রবি রাহু বা রবি মঙ্গল যোগ আছে, তারা মেডিটেশন করুন, তারা আধ্যাত্মিক লাইনে জপ করুন, ইষ্ট দেবতার নাম করুন, তার সাথে জ্যোতিষীকে দেখিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন।
তবেই লাইফটা সাকসেস আসবে। অত সহজ না, লাইফে প্রচুর স্ট্রাগল করতে হয়। তাই একটা মানুষ যারা বিচক্ষণ তারা একজন জ্যোতিষীকে ধরে রাখে। দেখালাম শেষ হয়ে গেল তা নয়, কারণ আমার কাছে 12 বছর আগে যে দেখিয়েছে এমনও আছে সে এখনো দেখায়, এখনো তার নানান বিচারগুলো আমি করে দিই। কারণ তার লাইফটা সে বুঝতে পেরেছে যে সবসময় আমার ভালো যেতে পারে বা সবসময় দুঃখে যাবে এইরকম নয়। একজন পাশে থাকলে সে সময়গুলো, গোচর ফলটা বা দশাগুলো সে বলে গাইড করে দেবে যে আপনার কোথায় নেগেটিভ আছে, কোথায় পজিটিভ আছে, এই টাইমে কি করবেন না, কিভাবে লাইফটাকে এগোবেন। তবেই তো মানুষ ভালো পথে ভালোভাবে জীবন কাটায়। এত মানুষ আসছে একটা কারণেই, আমি সারা লাইফ ধরে আপনাদের পাশে আছি বলে, শুধু একবার না। কিন্তু জ্যোতিষটাকে মেনে সঠিক প্রতিকার এবং সঠিক গাইড দিতে হবে, তবেই সাকসেস, তবেই লাইফে জীবনে আনন্দে থাকতে পারবেন। দাদা আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন সৌভিক বাবু। 30/12/1998। জন্ম সময় বলবেন। দুপুর 12টা 15। জন্মস্থান? আচ্ছা বলুন, কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। আচ্ছা, কর্মসংস্থান নিয়ে প্রশ্ন। লগ্ন হচ্ছে মীন লগ্ন, বৃষ রাশি। তুমি কি চাকরি বাকরি করো কিছু? তোমার কর্মের জায়গাটা কিন্তু প্রচন্ড ডিস্টার্ব ভাই। লগ্নে এখন শনি বসে আছে, আরো 2.5 বছর কিন্তু ডিস্টার্ব চলবে, এবং চন্দ্র ডাউন, মানসিক ডিপ্রেশনও আছে, তাই তো? হ্যাঁ শুনতে পাচ্ছেন সৌভিক বাবু? দাদাকে বলছেন একটু এই কেটে গেছে মনে হয় নাকি? না না আছে, বলুন। হ্যালো, কিছুই হ্যাঁ বলছো? বলুন। এই জায়গাগুলোকে ঠিক করতে হবে এখন থেকে। প্রমিনেন্ট ভাবে জায়গাগুলোকে না বিচার করে ঠিক না করলে তোমার কিন্তু কর্মজীবনটা সাফল্য আসবে না। বারবার করে বলছি যে মানুষকে সিরিয়াস হতে হবে, জ্যোতিষটাকে মেনে চলুন, আগে থেকে দেখান। এই ছেলেটারও কর্মজীবন বা সাকসেসের ক্ষেত্রে বাধা আসছে। এই জায়গাগুলোকে বিশ্লেষণ করুন। যারা বুকিং করবেন তারা অবশ্যই সন্ধ্যে 6টার পরে বুকিং করুন। অবশ্যই সন্ধ্যে 6টার পর সবার নাম লেখানো হবে। অবশ্যই যারা দেখাতে চান, যারা সিরিয়াসলি, তারাই ফোন করে দেখান। আর একটা কথা বলবো, বুধবার দিন তো 5:55 লাইভ করব। শুধু জানবো, জেনে চুপ করে বসে থাকবো এই করতে যাবেন না, কারণ জীবনটা অমূল্য। মূল্য দিন, মূল্যবান করুন। সাকসেস একটা মানুষের আসে একটা কারণে, যারা সিরিয়াসলি ছোটবেলা থেকে সব বিষয়ে সিরিয়াসলি এগিয়েছেন তারাই কিন্তু বড় বয়সে গিয়ে সাকসেস পেয়েছে। তাই জ্যোতিষ শাস্ত্রটা আজকে নিয়ে বললাম, রাগ জেদ যাদের মধ্যে আছে তারা কিন্তু ধ্বংস হয়ে যাবেন ভেতর ভেতর। এই রাগ জেদটাকে কমানোর চেষ্টা করুন। মঙ্গল শনি রাহু যুক্ত থাকলে তারা কিন্তু রাগতে চায় না, কিন্তু কোথা থেকে তার গ্রহ নক্ষত্রটাই রাগিয়ে দিচ্ছে। জন্মচকে যার রাগ আছে তারই রাগ হচ্ছে, আর জন্মচকে যার শান্ত জন্মচক সে শান্ত হয়েই থাকে। সুতরাং আপনারা বুঝতে পারছেন না, আপনাদের গ্রহ নক্ষত্রটাই আপনাদের রাগ জেদ বাড়িয়ে দিচ্ছে। তার ফলে আপনার নানান রকম বিবাহিত জীবন, লেখাপড়ার ক্ষেত্রে, কর্মজীবন, মা বাবার অবাধ্য, এগুলো কিন্তু হয়ে যাচ্ছে। তাই এইগুলোকে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করুন। একদমই, যারা সত্যিকারের চাইছেন যে জীবনটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেবেন কিংবা জীবনে একটু আরো আগিয়ে যাবেন, তার জন্য কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী সদা সর্বদা রয়েছে। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই কিন্তু যারা প্রতিকার প্রতিবিধান নিয়েছেন তারা কিন্তু দাদাকে জানেন। তারা কিন্তু দাদা প্রত্যেকটা সময় তাদের পাশে থেকেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন একটা সুন্দর স্বাভাবিক জীবন দেওয়ার জন্য। একদমই আজকে দাদা আপনাদের প্রোগ্রাম এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।